नमस्कार बंधुरा सबाइके अनेक अनेक स्वागत जानाई सुप्रिया सोना कुकिंग चैनेले। बंधुरा आजके आमी आपनादेर काछे शेयर करब सोनपापड़ी रेसिपि। प्लिज बंधुरा आमादेर संगे थाकबेन आर पुरो भिडियोटी देखबेन। तो चलुन काजे लेगे जाई। बंधुरा की उपकरण लागबे प्रथमे देखिए दिई। एखाने नियेछि 150 ग्राम मयदा, 200 ग्राम चीनी, बेसन 50 ग्राम और घी, लेबू। बस এইগুলি দিয়ে হয়ে যাবে সোনপাপড়ি। তো এখন উনুন ধরিয়ে নিব। তো উনুনটা ধরিয়ে নিলাম, এবার কড়াইটি চাপিয়ে দিচ্ছি। এখন দিব আমি 2 চামচ ঘি। ঘিটা গলে যাক। আমি ঘি দিয়েছি কিন্তু তবে এটি ডালডা দিয়েও বানানো যায়। এখন ওই 150 গ্রাম ময়দা দিয়ে দিচ্ছি আর 50 গ্রাম বেসন। এখন ময়দা আর বেসনটা খুব ভালো মতো ভেজে নিতে হবে। বন্ধুরা এই সোনপাপড়ি রেসিপিটা অনেকদিন আমরা ঘরে বানিয়ে খেয়েছি। আজ ভাবলাম আপনাদের কাছে একটু বানিয়ে শেয়ার করি। একদম সহজ পদ্ধতিতে এই রেসিপিটা ঘরে বানানো যায়। তো ভেজে নেওয়া হয়ে গেল আর মোট সময় লেগেছে 15 মিনিট। এর কালারটাও অনেকটা বদলে গিয়েছে দেখুন। এখন নামিয়ে নিব। এখন সিরাপটি বানিয়ে নিব। 200 গ্রাম চিনি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন দিচ্ছি জল। চিনির অর্ধেকটা জল দিয়েছি। বন্ধুরা সিরাপটি জাল দিয়ে এইরকম কালার হয়েছে। এখন এই পাত্রের মধ্যে একটু জল নিয়েছি, দেখে নিই হয়েছে কিনা। দেখুন এক জায়গায় বসে আছে, তার মানে ঠিকঠাক মতো হয়ে গিয়েছে। এরকম হয়ে গেলে বুঝে নিতে হবে যে সিরাপটি হয়ে গেছে। এই থালার মধ্যে এখন সিরাপটি নামাবো। এখন একটু ঘি লাগিয়ে নিই থালার মধ্যে। এখন নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিলাম, এখন একটু ঠান্ডা হয়ে যাক। এইভাবে নাড়াচাড়া করে ঠান্ডা করে নিব।
এইভাবে নাড়াচাড়া করতে থাকি। ঠান্ডা হওয়ার পর হাত দিয়ে নাড়াচাড়া করব। এইভাবে নাড়াচাড়া না করলে থালায় লেগে যাবে। ঠান্ডা হয়ে গিয়েছে, এখন হাতের সাহায্যে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, সব একসাথে জড়ো করে নিয়েছি। এখন এইভাবে একটার উপরে আরেকটা লাগিয়ে এবার বাঁশ দিয়ে দিব। এইভাবে যত বাঁশ দেওয়া যাবে তত শেষের দিকে লেয়ারটা দারুণ আসবে। এখন এইভাবে গোল করে নিচ্ছি। এখন ওই ভেজে রাখা ময়দা বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি। ময়দাটা এর মধ্যে লাগিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখুন, যত সময় যাচ্ছে সোনপাপড়ি যেরকম লেয়ার থাকে সেই রকম ভাবে ঠিকঠাক চলে আসছে। সোনপাপড়ি পরিবেশনের জন্য একদম রেডি। ধন্যবাদ সবাইকে ভিডিওটি উপভোগ করার জন্য।